গাড়িটা দেখানোর চেষ্টা করব, এই যে সেই গাড়ি, এই যে কাজটা দেখানোর চেষ্টা করবো, এদিকে সরে আসো, একবার কাজটা দেখানোর চেষ্টা করব যে এই জায়গাটাই কিন্তু পরপর কয়েক রাউন্ড গুলি চালানো হয়েছে। এখানে এখনো পর্যন্ত সেই গাড়ির কাজটা কিন্তু ভেঙে রয়েছে। আমি একবার দেখানোর চেষ্টা করব সেই গাড়িটা, যে গাড়িটা করে কিন্তু শুভেন্দু অধিকারী যে পিএ তিনি কিন্তু যাচ্ছিলেন, এবং সেই গাড়িটা, এই যে সেই গাড়িটা, সেই গাড়িটার উপরে কিন্তু হামলা চালানো হয়েছে এবং একেবারে কাছ থেকে বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয়েছে। এই মাত্র কিন্তু যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি সেখানেই কিন্তু এই শুভেন্দু অধিকারীর যে পিএ তাকে কিন্তু সেখানে আনা হয়েছে এবং সেখানে কিন্তু ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেছে। এখানে প্রচুর কর্মী সমর্থকদের ভিড় রয়েছে। পাশাপাশি যেটা খবর পাওয়া যাচ্ছে যে শুভেন্দু অধিকারী তিনি নিজে এখানে আসছেন এবং ইতিমধ্যে কিন্তু সেখানে যথেষ্ট উত্তেজনা তৈরি হয়েছে এবং এই ঘটনাকে ঘিরে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি কিন্তু মনোজ যদি সম্ভব হয় আরো একবার সেই গাড়িটাকে যদি দেখানো যায় একটু ভালো করে, যদি সম্ভব হয়। আমি আরো একবার গাড়িটা দেখানোর চেষ্টা করব। এই সেই গাড়িটা, যে গাড়িটাকে কিন্তু শুভেন্দু অধিকারী পিএ তিনি যাচ্ছিলেন এবং পাশাপাশি তোমাকে আরো একবার দেখানোর চেষ্টা করব যে এই যে গাড়িটা, সেই অর্থাৎ এই গাড়ির যে কাঁচ, আমি একবার দেখানোর চেষ্টা করব যে এই যে কাঁচটা রয়েছে, এই যে দেখতেই পাচ্ছ সেই কাঁচ এখনো পর্যন্ত ভেঙে রয়েছে। অর্থাৎ এখানেই কিন্তু পরপর কয়েক রাউন্ড গুলি চালানো হয়েছে বলে জানা যাচ্ছে এবং এইখানে এই সামনের সিটে কিন্তু সেই শুভেন্দু অধিকারীর পিএ তিনি কিন্তু বসেছিলেন একটি রাজনৈতিক কাজে। তিনি মধ্যমগ্রামে এসেছিলেন এবং যখন তিনি ফিরছিলেন সেই ফেরার সময় কিন্তু তার উপরে অতর্কিত হামলা চালানো হয়েছে এবং গাড়িটাকে ইতিমধ্যে কিন্তু র্যাফ দিয়ে ঘিরে রাখা হয়েছে যাতে করে এখানে কিন্তু কোনো রকম উত্তেজনার পরিস্থিতি না তৈরি হয়। আমি একবার তোমাকে আরো একটা জিনিস দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু প্রচুর কর্মী সমর্থকদের ভিড় রয়েছে। পাশাপাশি গাড়িটাও কিন্তু এখানে রয়েছে, সেই গাড়িটা কিন্তু র্যাফ দিয়ে ঘিরে রাখা হয়েছে যাতে করে কিন্তু কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং এখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পুলিশের উচ্চ পদস্থ যে সমস্ত কর্তারা তারাও কিন্তু ইতিমধ্যে এখানে এসে পৌঁছেছে। আমি দেখানোর চেষ্টা করব এই সেই সাদা রঙের স্করপিও যেটা কিন্তু এই বেসরকারি নার্সিংহোমের সামনে এখনো পর্যন্ত রাখা রয়েছে এবং এই যে গাড়ির সামনের কাঁচ অর্থাৎ জানালার কাঁচ সেটা কিন্তু এখনো পর্যন্ত ভেঙে রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু পরপর কয়েক রাউন্ড খুব কাছ থেকে গুলি চালানো হয়েছে। আমি একবার তোমাকে দেখানোর চেষ্টা করব এই সেই যে গাড়িটা এবং এই সেই কাঁচ, অর্থাৎ যেখানে কিন্তু পরপর কয়েক রাউন্ড গুলি চালানো হয়েছে। এখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে করে অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য কিন্তু বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং কি কারণের জন্য ঠিক এরকম একটা ঘটনা কে বা কারা ঘটিয়েছে তা কিন্তু এখনো স্পষ্ট নয়। ঘটনাস্থলে অর্থাৎ যে বেসরকারি নার্সিংহোমে তাকে আনা হয়েছে সেখানে কিন্তু প্রচুর কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ তারা ভিড় জমিয়েছে এবং এখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে করে এখানে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে শুভেন্দু অধিকারী তিনি নিজেও কিন্তু এই ঘটনাস্থলে আসছেন এবং যেটা জানা যাচ্ছে যে তার উপরে যে পরপর কয়েক রাউন্ড গুলি চালানো হচ্ছে এই ঘটনায় কিন্তু তাকে ডাক্তার ইতিমধ্যে মৃত ঘোষণা করেছেন এবং আমি একেবারে তোমাকে দেখানোর চেষ্টা করব এই যে সেই গাড়িটা, যে গাড়িটা করে তিনি যাচ্ছিলেন এবং সেই গাড়িটার উপরে কিন্তু হামলা চালানো হয়েছে। এই গাড়িটাতেই কিন্তু তিনি ছিলেন এবং এই গাড়িটা করে তিনি যাওয়ার সময় তার উপরে হামলা চালানো হয় এবং আরো একবার দেখানোর চেষ্টা করব যে এখনো পর্যন্ত কিন্তু সেই কাজগুলো ভেঙে রয়েছে এবং এখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে করে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং এখানে প্রচুর কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ এখানে ভিড় জমিয়েছে। অর্থাৎ এই ঘটনায় মানুষ ইতিমধ্যে কিন্তু হতবাক হয়ে গেছে যে এরকম একটা ঘটনা কদিন আগেই কিন্তু মনোজ আত্মসহায়ক সহ আরো একজন গুলিবিদ্ধ, কারণ গাড়ির যে অবস্থা একেবারে সামনের সিটে গুলি করা হয় এবং গাড়ির চালক তিনিও তাহলে আহত হয়েছেন, গুলিবিদ্ধ, কারণ আমরা ছবিও দেখাচ্ছিলাম। মনোজ শোনা যাচ্ছে কি আমাকে? প্রশ্নটা যদি আরেকবার করো। মনোজ, চন্দ্রনাথ ছাড়াও আরো একজন গুলিবিদ্ধ, অর্থাৎ যিনি গাড়ি চালাচ্ছিলেন চালকের আসনে যিনি ছিলেন তিনিও গুলিবিদ্ধ। দেখো যেহেতু এই চন্দ্রনাথ একেবারে সামনের সিটে বসেছিলেন
সেই জন্য কিন্তু এবং সেই সামনের সিটে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছে এবং তার যে ড্রাইভার ছিলেন সেই ড্রাইভারও কিন্তু গুলিবিদ্ধ, তাকেও কিন্তু এই বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যে আমি দেখানোর চেষ্টা করব এই গাড়িটাকে কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়ে ঘিরে কর্ডন করে ফেলেছে। দিল, রাইট? হ্যাঁ, একেবারে এই ছবি দেখতে দেখতে আমরা আমাদের আরেক প্রতিনিধির কাছে যাব। দেখুন, একেবারে মধ্যমগ্রাম বেসরকারি হাসপাতালের সামনের ছবি আপনাদের সামনে রাখছি। সেখানে সেই সাদা স্করপিও গাড়ি রয়েছে, এই গাড়িতেই ছিলেন চন্দ্রনাথ রথ এবং তাকে খুব কাছ থেকে গুলি করা হয়। প্রথমে এই গাড়ি চতুর্দিক থেকে ঘিরে ফেলা হয়, তারপরে একেবারে অতর্কিতে গুলি চলে, 4 রাউন্ড গুলি চলে এবং চন্দ্রনাথ রথ তাকে যেমন গুলি করা হয় তার চালককেও গুলি করা হয়, তাকেও গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। অর্থাৎ শুভেন্দু অধিকারী আত্মসহায়ককে গুলি করে খুন। আমরা কথা বলবো পিয়ালি, আমাদের সঙ্গে রয়েছে আমাদের আরেক প্রতিনিধি। পিয়ালি, আপডেট দাও। একেবারে দেখো, যেটা জানা যাচ্ছে যে আজকে সন্ধ্যে পর্যন্ত কিন্তু শুভেন্দু অধিকারী পিএ তার সঙ্গে ছিলেন, নিজাম প্যালেসে ছিলেন এবং তারপরে কলকাতার নিজাম প্যালেস থেকে বেরিয়ে যায় এবং তারপরে চন্দ্রনাথ মধ্যমগ্রামের দিকেই যাচ্ছিল এবং দোহরে এলাকাতেই তার উপরে অ্যাটাক হয় এবং এই যে গাড়িটা যেটাকে তুমি দেখতে পাচ্ছ যে গুলি দিয়ে পুরো ঝাঁঝরা করে দেওয়া হয়েছে এবং সেটা থেকে একটা বিষয় স্পষ্ট যে নীতিমতো রেকি করে তার সম্পর্কে খবর রেখে এখান থেকে যে বেরিয়েছে এবং সেই খবর নিয়ে পরিকল্পনা মাফিক কিন্তু এই হামলা করা হয়েছে এবং মৃত্যু নিশ্চিত করার জন্যই একাধিক রাউন্ড এবং যে জায়গা যেভাবে গাড়িটাকে ঝাঁঝরা করে ফেলা হয়েছে এবং ঘটনাস্থল থেকে যে গুলির খোল পাওয়া গেছে তার থেকে এটা স্পষ্ট অন্ত থেকে মিনিমাম 10 থেকে 12 রাউন্ড গুলি চালানো হয় এবং যার মধ্যে তার বুকে মাথায় গুলি লাগে। অর্থাৎ মৃত্যুটাকে নিশ্চিত করাই কিন্তু আততায়ীদের কাছে একেবারে প্রধান লক্ষ্য ছিল এবং সেটাকেই একেবারে নিশ্চিত করা হয়েছে, যার জন্য হাসপাতালে নিয়ে যেতেই কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেছে। ফলে কে বা কারা প্রাথমিকভাবে কারা এই ঘটনার পেছনে রয়েছে নিশ্চিতভাবে তুমি জানো যে সবে ভোট নিয়েছে এবং বিভিন্ন জায়গায় ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটছে। এর আগেও 2 জন বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনা ঘটেছিল, যেটা নিয়ে সমীর ভট্টাচার্য আজকে চিফ সেক্রেটারির সঙ্গে দেখা করেছিলেন এবং তারা বারবার করে বলছিলেন যাতে ভোট পরবর্তী হিংসা রোখা যায়। তিনি বার্তা দিয়েছিলেন নির্বাচন কমিশনের তরফ থেকে কেন্দ্রীয় বাহিনী পুলিশ তাদেরকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং তারপরে তার মধ্যেই এই যে ঘটনা তাতে কিন্তু বিজেপি মনে করছে যে এটা একটা ভোট পরবর্তী হিংসার ঘটনা এবং কোথাও হাতটাকে না মেনে নিতে পেরেই এই ধরনের হামলা। শুভেন্দু অধিকারী যিনি এই মুহূর্তে রাজ্যে ক্ষমতায় আসা বিজেপির সবথেকে প্রধান মুখ, তার একেবারে আত্মসহায়ককে টার্গেট করে খুন করা হয়েছে এমনটাই কিন্তু বিজেপি মনে করছে। সঙ্গে থাকো, আবারও আমরা চলে যাবো একেবারে মধ্যমগ্রামে সেই বেসরকারি হাসপাতালের সামনে থেকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনোজ। আমরা দেখতে পাচ্ছি একদিকে এই সাদা গাড়িকে কর্ডন করে দেওয়া হলো এবং কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি একটা জমায়েতও রয়েছে সেখানে। একেবারেই দেখো, এই যে গাড়িটা ইতিমধ্যে কিন্তু সেখানে তাকে সেই গাড়িটা কিন্তু ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে। সেখানে কিন্তু প্রচুর র্যাব মোতায়েন করা হয়েছে, পাশাপাশি কিন্তু কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে আমি দেখানোর চেষ্টা করব প্রচুর পুলিশ বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে, পাশাপাশি কিন্তু এখানে প্রচুর কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ যারা ভিড় জমিয়েছে, অর্থাৎ এখানে যাতে করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কিন্তু প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, র্যাব মোতায়েন করা হয়েছে। এছাড়াও কিন্তু পুলিশের যে সমস্ত উচ্চ পদস্থ কর্তারা তারা কিন্তু ঘটনাস্থলে এসেছেন। গোটা ঘটনা কিন্তু ইতিমধ্যে খতিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে যে ঠিক কী কারণের জন্য এই ঘটনা ঘটানো হয়েছে এবং পাশাপাশি এর পেছনে কারা যুক্ত রয়েছে তাও কিন্তু এখনো পর্যন্ত ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে। এই যে আমরা যে দেখতে পাচ্ছি মনোজ, এখানে জমায়েত, তারা কি মনে করছে যে ভোট পরবর্তী সন্ত্রাস বা এর পেছনে কে বা কারা আছে, কিছু কি অভিযোগ উঠে আসছে তুমি যেখানে আছো সেখান থেকে? ইতিমধ্যে কিন্তু যেখানে কর্মী সমর্থক থেকে শুরু করে যে সমস্ত সাধারণ মানুষরা ভিড় জমিয়েছে তারা কিন্তু ইতিমধ্যে এখনো পর্যন্ত ক্যামেরার সামনে কোনো রকম ভাবে মুখ না খুললেও যেটা সূত্র মারফত জানা যাচ্ছে এবং প্রাথমিক অনুমান করা যাচ্ছে যে সেখানে কিন্তু ভোট পরবর্তী হিংসার জেরেই কিন্তু এমন একটা ঘটনা এবং যেটা জানা যাচ্ছে যে একেবারে মানে খুব কাছ থেকেই কিন্তু এই গুলি চালানো হয়েছে। আমি তোমাকে এর আগেও দেখিয়েছি যে গাড়িটাতে তিনি ছিলেন এবং সেই গাড়ির একেবারে এই যে অর্থাৎ এই গাড়ির একেবারে কাছ থেকে সামনের জানালার কাছে গুলি করা হয়েছে। সেই কাজটা এখনো ভেঙে রয়েছে। আমি একটু আগেই সেই ছবি দেখিয়েছি। অর্থাৎ যে সামনের সিটে যেখানে এই আত্মসহায়ক তিনি বসেছিলেন এবং রেখেছিলাম সবাইকে দিয়ে, এখন দেখা গেছে যেটা আজকের ডেটে যেভাবে গুলি চললো
সেটা সম্পূর্ণ বেআইনিভাবে যে কাজগুলো করলো, এটা কে করেছে, সংবাদ মাধ্যম থেকে শুরু করে জনগণ কারোর বুঝতে বাকি নেই। আজকে বনগা থেকে শুরু করে আপ টু রাজারহাট গোপালপুর পর্যন্ত সব জায়গায় বিজেপি জিতেছে। মধ্যমগ্রাম কেন বিজেপি জেতেনি? তৃণমূল জিতেছে একটাই কারণ, এই মধ্যমগ্রামকে আতুরঘর করবে, টেররিস্টের আতুরঘর করবে। গুলিগালা তো চলতে পারতো বনগা থেকে রাজারহাট গোপালপুর পর্যন্ত, ওখানে চলেনি, ওখানে সুশাসন জারি চলছে। কিন্তু মধ্যমগ্রামে তৃণমূল জেতার পরেই এনকাউন্টার করে গুলি করে আমাদের শুভেন্দুদার প্রিয়কে মারা হয়েছে। এটা কিন্তু ঠিক হয়নি। এনার নাম আছে দাদা যেটা বললো সেটাই আছে, হয়েছে আমাদের দুয়ারিয়ার সামনেটা হয়েছে। আমার কাছে যতদূর খবর আছে বাইকে করে সেই গুলিটা চলেছে এবং তাতে উনি মারা গেছেন। এতে আমরা যথেষ্ট শোকাস্তব্ধ। বাইকে আমরা যতদূর খবর পেয়েছি 4-5 জন ছিল এবং তারা টার্গেট করে গুলিটা করেছে। কিন্তু আমাদের কাছে যেটা খবর আছে 4-5টা বাইক ছিল এবং আমরা আগামী দিনে যাতে এই জিনিসটা না হয় সেই জিনিসটার জন্য আমরা প্রশাসনের কাছে দাবি রাখবো যাতে পূর্ণ সহযোগিতা পাওয়া। গাড়িতে দাদা শুভেন্দুদার পিএ ছিলেন এবং ড্রাইভার ছিলেন এবং পেছনে আরেকজন ছিলেন, কিন্তু টার্গেট করে গুলি করা হয়েছে শুভেন্দুদার পিএকে। একেবারেই তুমি শুনলে একজন স্থানীয় বাসিন্দা অর্থাৎ কর্মী সমর্থক, তিনি কিন্তু জানাচ্ছেন যে পর পর কয়েক রাউন্ড গুলি চালানো হয়েছে এবং আততায়ীরা কিন্তু বাইকে করে এসেছিলেন এমনটাও তিনি জানিয়েছেন। 4-5টা বাইকে করে এসেছিলেন এবং খুব কাছের থেকে কিন্তু সেখানে গুলি চালানো হয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে ইতিমধ্যে। অর্থাৎ অভিযোগ করা হচ্ছে সে তৃণমূলের দিকে, তৃণমূল এই গুলি চালিয়েছে এমনটাই অভিযোগ করছেন বিজেপির কর্মী সমর্থকরা। এই মুহূর্তে মধ্যমগ্রামের বেসরকারি হাসপাতালের সামনে একদিকে জটলা হয়ে রয়েছে বিজেপির কর্মী সমর্থকদের, অন্যদিকে সেই গাড়ির ছবি আপনাদের সামনে রাখছি যেখানে একেবারে খুব কাছ থেকে গুলি করা হয় চন্দ্রনাথ রথকে এবং আরও একজনকে। 2 জন গুলিবিদ্ধ হন এবং শুভেন্দু অধিকারী আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে একেবারে 4 রাউন্ড গুলি করা হয় খুব কাছ থেকে। তার মাথায় গুলি লাগে, তার বুকে গুলি লাগে এবং তাকে হাসপাতালে নিয়ে আসলেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অর্থাৎ একবারে গুলি করে খুন শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক এবং একই সঙ্গে আরো একজন, দেখুন গুলিবিদ্ধ আরো একজন, তিনিও গুলিবিদ্ধ হন। আর এই মুহূর্তে আরো যে ইনফরমেশন আমরা পাচ্ছি যে 10 থেকে 12 রাউন্ড গুলি চলেছে এমনটাই অভিযোগ করা হচ্ছে। খুব কাছ থেকে 10 থেকে 12 রাউন্ড গুলি চালানো হয় এমনই অভিযোগ। কারা গুলি চালালো, কিভাবে তারা এসেছিল, এই যাবতীয় বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং সেই এলাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঠিক সোদপুর রোড এবং যশোর রোড এই মাঝখানে কিন্তু এই সাদা স্করপিও গাড়ি করে তিনি যাচ্ছিলেন মধ্যমগ্রামে এবং ঠিক সেই সময় তার গাড়ি থামানো হয় এবং সেই গাড়ি চারদিক দিয়ে ঘিরে নিয়ে 10 থেকে 12 রাউন্ড গুলি চলে। আমরা কথা বলবো, আরো আপডেট নিয়ে নেওয়ার চেষ্টা করবো। মনোজ আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। মনোজ, কি চলছে এখন? দেখো, এই মুহূর্তে আমি তোমাকে একজন কর্মী সমর্থক তার কিন্তু বক্তব্য শোনালাম যে এখানে কিন্তু জানা যাচ্ছে ঠিক রাত্রি 10টা নাগাদ এই গাড়িটা করেই কিন্তু শুভেন্দু অধিকারীর পিএ তিনি একটি রাজনৈতিক কাজ সেরে ফিরছিলেন এবং সেই সময় 4-5টা বাইকে করে, যেটা অভিযোগ 4-5টা বাইকে করে বেশ কয়েকজন আততায়ী তারা আসে এবং খুব কাছের থেকে কিন্তু তাকে 10 থেকে 12 রাউন্ড গুলি চালায় এবং তোমাকে একটু আগে যে ছবিটা দেখালাম অর্থাৎ যে সাদা রঙের স্করপিও তার সামনের যে জানালার কাজ সেটা কিন্তু এখনো পর্যন্ত ভেঙে রয়েছে। আমি আরো একবার কথা বলে নেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, দেখুন এখনো পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত পুলিশ প্রশাসন ইনফরমেশন পাচ্ছে সেহেতু আমাদের বলাটা ঠিক হবে না। তদন্ত চলছে, ইনভেস্টিগেশন চলছে। আশা করি রাস্তায় আমাদের ভিডিও যে ক্যামেরাগুলো লাগানো আছে সেই ক্যামেরার থেকে আমরা দুষ্কৃতীদের খুঁজে বার করার চেষ্টা করছে প্রশাসন এবং তাদের উপযুক্ত শাস্তিরও ব্যবস্থা করা হচ্ছে এবং আমাদের আগামী দিনে দেখতে হবে যাতে এই মধ্যমগ্রাম পৌরসভা বা মধ্যমগ্রাম বিধানসভা যেন শান্তিপূর্ণভাবে সবাই চলতে পারে সেটা আমরা। দেখুন এখন ওদের মাথা খারাপ হয়ে গেছে, যেখানে ওরা আগেরবার লুটতরাজ করে সংখ্যাগরিষ্ঠ ডবল সিট নিয়ে জিতেছিল সেটা তো দূরের কথা, এখন এবার
100 সিটও মানে সেঞ্চুরিও ক্রস করতে পারেনি। স্বাভাবিক, এতদিন 15 বছরে যে জঙ্গল ক্রাইমের রাজত্ব করেছে, যে জমি রাজের রাজত্ব করেছে, যে লুটেরা যে রাজত্ব করেছে, সেটা হাত থেকে বেরিয়ে গেছে। এখন সেই হাত থেকে বেরিয়ে যাওয়ার জন্য আপাতত বলবো তৃণমূলের যারা আছে তাদেরকে রাঁচির পাগলাঘরতে ভর্তি করে দেওয়া হচ্ছে। তাহলে কি মনে হচ্ছে শুধুমাত্র ভোট পরবর্তী হিংসার জন্য এই ঘটনা? এটা ভোট পরবর্তী হিংসাই, এটা ভোট পরবর্তী হিংসা ছাড়া অন্য কোনো ব্যাপার না। এটা ভোট পরবর্তী হিংসা একদম 100-200% সত্য। এবং সেই মাফিয়ারা চালিয়ে রাখতে আপ টু বনগা থেকে আপ টু রাজারহাট গোপালপুরের মধ্যে মধ্যমগ্রাম বিধানসভাটা তৃণমূলে রেখেছে এই কারণে, মধ্যমগ্রাম বিধানসভা থেকে যত টেরারিস্ট সম্পূর্ণ কাজ চলবে। একেবারেই তাই, তুমি শুনলে যে শুধুমাত্র ভোট পরবর্তী হিংসার জন্যই কিন্তু এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। আমি তোমাকে আরো একবার দেখানোর চেষ্টা করবো এই যে সেই সাদা রঙের স্করপিওটা, যে গাড়িতে কিন্তু এই শুভেন্দু অধিকারী পেয়েছিলেন এবং যে গাড়িতে পরপর কিন্তু বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয়েছে। আমি একবার দেখানোর চেষ্টা করবো, এখানে পুলিশের উচ্চ পদস্থ যে সমস্ত কর্তারা তারা কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছে। আরো কিন্তু কেন্দ্রীয় বাহিনী এখানে আনা হয়েছে ইতিমধ্যে, যাতে করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। তার জন্য কিন্তু প্রচুর র্যাফ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এবং পুলিশের যে সমস্ত উচ্চ পদস্থ কর্তারা তারা কিন্তু ইতিমধ্যে এখানে পৌঁছেছে। ধীরে ধীরে অর্থাৎ সময় যত গড়াচ্ছে তত কিন্তু সেখানে প্রচুর পরিমাণে মানুষ, অর্থাৎ বাহিনীর সংখ্যা বাড়ানো হচ্ছে। এই মুহূর্তে মধ্যমগ্রাম বেসরকারি হাসপাতালে বাহিনীর সংখ্যা বাড়ানো হচ্ছে। শুভেন্দু অধিকারী তার যাওয়ার কথা রয়েছে, তিনি হয়তো কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছে যাবেন। সেই টাটকা ছবি আপনাদের সামনে রাখবো। আরো আপডেট পাচ্ছি আমরা যে চন্দ্রনাথ রথ তিনি যে গাড়িতে ছিলেন এবং তার যে গাড়ির চালক তাকে কলকাতায় আনা হচ্ছে, কলকাতায় রেফার করা হচ্ছে তাকে। এই নিয়ে একটু আপডেট জেনে নি, কখন রাখো। পায়েল, 26-এর নির্বাচনের বাংলায় এই মুহূর্তে সবচাইতে বড় ঘটনা এই ঘটনা। অবশ্যই বলতে হবে চন্দ্রনাথ রথ, যিনি শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক, শুভেন্দু অধিকারীর দীর্ঘদিনের তার এই রাজনৈতিক লড়াইয়ের সঙ্গী এবং তার যাবতীয় তথ্য এবং যাবতীয় নথি যার কাছে থাকে, শুভেন্দু অধিকারীর গতিবিধির সমস্ত কিছু এই চন্দ্রনাথ রথ যিনি হ্যান্ডেল করতেন নিজের হাতে। সেই চন্দ্রনাথ রথ তাকে লক্ষ্য করে আজকে যেভাবে তাকে খুনের ঘটনা ঘটলো, তাতে বাংলার রাজনীতি, বাংলার এই মুহূর্তের পরিস্থিতি যে আরো নতুন করে এই ভোট পরবর্তী সময়ে ঘোরালো হয়ে উঠলো সেটা বলার অপেক্ষা রাখে না। চন্দ্রনাথ আজকে যখন যে যারা গুলি চালিয়েছে তাদের মাথায় হেলমেট ছিল, তাই দুষ্কৃতীদের ধরাটা কিন্তু কিছুটা হলেও চাপের। পায়েল, দেখো, দুষ্কৃতীরা বাইকে করে আসে, দুষ্কৃতীদের মাথায় হেলমেট ছিল এবং দুষ্কৃতীরা বেশ কিছুটা রাস্তা এই গাড়িটি, যে গাড়িটির ছবি ইতিমধ্যেই সামনে এসছে, সেই গাড়িটি অনুসরণ করে আসে এবং গাড়ির সামনের সিটে ড্রাইভারের পাশে বসেছিলেন চন্দ্রনাথ এবং ড্রাইভার। এই দুজন ছিলেন মধ্যমগ্রামের কাছে, দোহারিয়ার কাছে গাড়িটি কোনো কারণে গাড়িটি থেমেছিল। সেই সময় কিন্তু পাশ থেকে এই বাইকগুলি চলে আসে এবং বাইকের যারা আরোহী, যারা দুষ্কৃতী, তারা মাথায় হেলমেট পরেছিল এবং সেই সময় দুদিক থেকেই কিন্তু গুলি চলে বলে প্রাথমিকভাবে আমরা জানতে পারছি। গাড়ির সামনের দুপাশের যে কাঁচ রয়েছে সেই কাঁচ একেবারে ঝাঁঝরা হয়ে গিয়েছে। সেই গাড়ির ছবি আমরা দেখাচ্ছি, কমলক সঙ্গে থাকো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।